ভারতে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, আসাম মুসলমান ভাই বোনদের উপর যেভাবে অগ্নিসংযোগ, নির্যাতন, জুলুম, নিপীড়ন এবং নিরহ আমার মা বোনদের উপর নির্যাতন এই ভারতীয় উগ্রপন্থী হিন্দুর দ্বারা বিজেপি নেতাদের কর্তৃক উস্কানিমূলক বক্তৃতা। বিগত নির্বাচনে দেখেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে বক্তৃতা দিয়েছে, মুসলমানদের উপর নির্যাতন জুলুমের শামিল। তিনি গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন। সেই ভারত এখন মানবাধিকার, গণতন্ত্রের সেই মূল্যবোধ কোথায় গিয়েছে? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সাংবাদিক বন্ধুগণ, আপনারা বাংলাদেশ সরকারকে জানাবেন, সারা বিশ্বে মুসলমানদের যেভাবে নির্যাতিত হচ্ছে কোনো প্রতিবাদ নাই, সরকারি পক্ষ থেকে কোনো বক্তৃতা নাই, সরকারের পক্ষ থেকে কোনো 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 বিবৃতি নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি চোখ বন্ধ রেখেছেন? আপনি কি দেখতে পাচ্ছেন না মুসলিমদের উপর কিভাবে নির্যাতন করছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত? যেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন তাকে নাকি মুসলমানরা ভোট দেয়নি, মুসলমানরা ভোট দেয়নি বিদায় তার বক্তৃতায় সেই মুসলমানদের জেদ ধরে যে উস্কানি দিয়ে বক্তৃতা দিয়েছেন। আজকে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম, আমাদের মসজিদ, আমাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত এনেছে, আমাদের ধর্মগ্রন্থের উপর অত্যাচার করতেছে, মসজিদগুলো ভেঙে দিতেছে বুলডোজার দিয়ে, মাদ্রাসা ভেঙে দিতেছে, মুসলমানদের বাড়িঘর অগ্নিসংযোগ দিয়ে জ্বালিয়ে দিতেছে। আজকে আমরা মুসলমানরা চুপ করে আছি, আজকে মুসলমানরা ঘরে ঘুমিয়ে রয়েছি। আপনাদেরকে এটি প্রতিবাদ করার সুযোগ আসেনি। আপনাদের কি জানেন না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি? আমরা মুসলমানরা আজকে ঘুমিয়ে পড়েছি, আমরা আর ঘুমিয়ে থাকতে চাই না। ভারত যেভাবে আমাদের উপর জুলুম নির্যাতন করতেছে, বিজেপি সরকার কর্তৃক অত্যাচার করতেছে, তাদের বক্তৃতায় আজকে তাদেরকে নাকি মুসলমানরা ভোট দেয়নি। সেই পশ্চিমবঙ্গে সে নির্বাচিত হয়েছে, সে ভোট দেয়নি, সেটা কি গণতন্ত্রের কথা? আমি আপনাকে পছন্দ করি না, ভোট না দিতে পারি, আমার চয়েস থাকতে পারে, আমার দল থাকতে পারে, আমার চয়েসের ব্যক্তি থাকতে পারে, তাকে আমরা ভোট দেইনি, সেজন্য আমাদের বাড়িঘর অগ্নিসংযোগ করতেছে,